নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন সকাল 7:30টার মতন বাজে। এই জবা গাছে একটা জবা ফুল ফুটেছে। গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে যে আমাদের কারিপাতা গাছটা পুরো হেলেই গেছে। এই হচ্ছে আমাদের ছাদ বাগান। আর ওই দেখুন, আকাশের মুখ এখনও গম্ভীর। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে। এই ছাদ বাগানে আমাদের নানান রকমের ফুল, ভেষজ গাছ সব কিছুই আছে। চলুন রায়াকে আমরা স্কুলে টাটা জানিয়ে আজকের দিনটা একটু শুরু করি। বৃষ্টি পড়ছে, তাই রেনকোট পরেই আজকে স্কুলে গেছে। আর ওর বাবাই ওকে ছাড়তে যায় রোজ। আমার তো ছোটোটা হওয়ার পর আর হয়ে ওঠে না। ওই দেখুন, এদিকে দিদির খোঁজে সকাল সকাল উঠে পড়েছে। আর উঠেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। সারা ঘর শুধু খোঁজা, দিদি কোথায় গেল, দিদি কোথায় চলে গেল। আর একটাই কথা, দিদি দিদি। এখন তো কথা বলতে পারে। এই প্রথম শব্দটাই দিদি দিয়েই শুরু করেছে। প্রথমে মা বাবা কত কিছু ডাকে, কিন্তু ওর প্রথম শব্দ হচ্ছে দিদি, তারপরে হচ্ছে দাদা, তারপর হচ্ছে টাটা। বিকাল হলেই আর বাড়ি থাকবে না, বিকাল 5টা থেকে শুরু করবে টাটা টাটা টাটা। এই হচ্ছে ওর কাজ। সারাক্ষণ দুষ্টুমি, খাটে রাখা যাচ্ছে না। খাটে রাখলেই পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই ওকে নিচে রেখে রেখেই আমার কাজ করতে হয়। ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে, একটা কিছু হাতের কাছে পেলেই ও খেলা শুরু করে দেবে। খেলতে খেলতে অনেকটা সময় হয়ে গেল। এবার সকালের খাবারের তোড়জোড় করা যাক। রোজই তো এক এক রকম খাবার দিতে হয়। আজকে দিয়েছিলাম হচ্ছে ওটস মিল। ওটস, কলা, গুঁড়ো দুধ এগুলো দিয়েই হচ্ছে ওর খাবারটা তৈরি করেছি। আর এক এক দিন এক এক রকম খাবার থাকে। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ট্যাবে একটু কার্টুন দেখা আর খেলা, সঙ্গী সাথী নিয়ে খেলনা নিয়ে বসে থাকা। বসে থাকলে কি আমিও আমার কাজগুলো করে ফেলতে পারি। এরপরে শুরু হবে ওর খাবার বানানো, স্নান করানো, পুজো দেওয়া, এই আর কি। বলতে বলতে চলুন খাবারটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি, কারণ খাবার ঠান্ডা হতেও তো সময় লাগবে। তারপরেই ওর লাঞ্চের টাইম হয়ে যাবে। লাঞ্চে ওকে একরকম নানান রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই। আজকে যেরকম ছিল ডালিয়া, বিভিন্ন সবজি, ডাল, চাল সব দিয়ে প্রেশারে সিটি দিয়ে তারপর ওটাকে ছেঁকে নিয়ে সেরেলাক্সের মতন খাইয়ে দেওয়া। কারণ ও তো এখন খুব ছোট, বসে সেইভাবে খেতে পারে না। আমাদের 2তলায় রান্নাঘর, ওকে 3তলায় ছেড়ে রেখে আসতে হয়। দরজা দিয়ে চারিদিক বন্ধ করে খেলনা দিয়ে বসিয়ে রেখে আসতে হয়। অবশ্য এখন সে ঘুমোচ্ছে। স্নান করার পর তার একটাই কাজ, ঘুমোনো। তা আবার বেশিক্ষণের জন্য নয়, মিনিট 10-15-র জন্য ঘুমোয়। চলুন প্রেশারটা হতে থাকুক, আমরা একটু বারান্দা দিয়ে ঘুরে আসি। পেছনের দিকের বারান্দা খুব সুন্দর। 2তলার এই পেছনের বারান্দাটা আমার ভীষণ পছন্দের। ওই দেখুন গল্ফ গ্রিনের টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে। আজকে তো মেঘলা বৃষ্টির দিন, তাই পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। এই হচ্ছে কারিপাতা গাছ, এই গাছটাও দেখি হেলে গেছে। 2তলার বারান্দাটাও বাকি ছিল, কিন্তু টুকটুক করে এই বারান্দাটাতেও গাছে ভরে উঠেছে। বিভিন্ন রকম গাছ, বাহারি গাছ, তুলসী পাতা, সমস্ত নয়নতারা, এই সমস্ত টুকটাক গাছই আর কি রাখা। এটা অবশ্য একটা ইনডোর প্ল্যান, কিন্তু এই গাছটার নাম কি আমি ঠিক বলতে পারবো না। এই দেখুন নয়নতারা গাছে ফুলও ফুটেছে, কিন্তু আজকে তো ঠাকুর দেওয়ার তাড়ার ছিল, তাই তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যেতে হবে। এখন মনে হচ্ছে না ফুলটা তুলতে পারবো। এই হচ্ছে আমাদের পেছনের গুলি। আজকে তো সারাদিনই মনে হচ্ছে জোর থেকে আরও জোরালো বৃষ্টি হবে। চলুন এবার গল্প করতে করতে ঠাকুরটাও দিয়ে ফেলি। এই যে সামনের গোপালটি দেখছেন, এটা হচ্ছে আমার দিদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন। আর এই পেছনের গোপালটা, এটা হচ্ছে আমার শাশুড়ি, দাদা শ্বশুর এনে তাকে প্রতিষ্ঠা করেছিল। আর এরা হচ্ছে আনুষাঙ্গিক ঠাকুর, জগন্নাথ দেব, সন্তোষী মাতা, আর ইনি হচ্ছে আমাদের সত্যনারায়ণ, মানে আমাদের গুরুদেব। এটারই দীক্ষিত আমি এবং আমার পরিবারের সবাই। এই হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর, একদম নিচতলায়। 2তলায় খাবার দাবার, নিচতলায় ঠাকুর ঘর, আর 3তলাতে আমরা থাকি। 3তলাতে এখন অবশ্য ঘুমাচ্ছিল, এসে দেখি উঠে পড়েছে।
ওর গলার আওয়াজ শুনে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছেন, কাকিমা বলে ডাকি আমরা, বয়সের একটু বড়, শাশুড়ির বয়সী প্রায় বলতে গেলে, তিনি এসে আবার ওর সঙ্গে একটু খেলছিলেন। তিনি তো সারাদিন শাশুড়িকে দেখতেন, তো শাশুড়ি মরে যাওয়ার পর তো উনি আমাদের বাড়িতে রয়েই গেছেন। তারপরে উনি রান্নাবাড়ি কাজ, ঘরের টুকটাক কাজ, যৌথ পরিবারের যা যা কাজ থাকে উনি একটু টুকটাক করে করতে থাকে। সাথে করে আমাদের রাহাকেও দেখে। এই যে ওনার কাছে রেখে আমি ওর দিদিকে আনতে চাই, পড়তে দিতে চাই। ওর বাবার তো সবসময় সময় হয়ে ওঠে না, তো ও ঘরে একা রেখে আমি কি করে যাই বলুন? ঘরে তো কেউ থাকতে চায় না, আর ওর দাদুর কাছেও একদমই থাকতে চায় না। ওর দাদু ওকে নিয়ে ঘোরে না। ওর দাদু নানানটা কাজ করতে থাকে ওকে বসিয়ে রেখে, হয়তো কার্টুন দিয়ে, হয়তো কোনো খেলনা দিয়ে, কিন্তু সব সময় তো নিয়ে ঘোরা ওঠে না। তার জন্য ওর দাদুর কাছেও বেশিক্ষণ থাকতেও চায় না। এই কাকিমার কাছে ও একটু সময় ধরে একটু থাকে, কাকিমা গল্প করে, খেলাধুলা করে ওর সাথে। এই দেখুন, একটা বোতল পেয়েছে হাতের সামনে, এটাকেই এখন বাজনা বাজানো হচ্ছে, তারপরে খেলা চলছে। বোতলটা নিয়ে নেওয়াতে এবার পড়েছে ট্যাবের ওপর আকর্ষণ। ট্যাবটা হাতের সামনে থাকে, এখানে বিভিন্ন নানান রকমের কার্টুন, ছড়া সব কিছু ডাউনলোড করে রাখতে হয়, কারণ ওকে এগুলো দিয়েই তো একমাত্র বসিয়ে রাখতে পারি। ও তো সারাক্ষণ বসে থাকতে পারে না, ছটফট করেই চলেছে কোনো না কোনো হাতের সামনে কোনো কাজ। যাই হোক, সময় হয়ে এসছে, এবার ওর খাবারটা তৈরি করে ফেলি, ঠান্ডা হতেও তো সময় লাগবে। ওর দিদিও খানিকক্ষণের মধ্যে চলে আসবে, তারপরে দুটোতে মিলে আমাকে অস্থির করে দেবে। ওর দিদি আসলে পরে ওর দিদিকে স্নান করানো, খাওয়ানো। ও তো ছোট, ও বাচ্চা মানুষ, ওকেও করতে হয়, একেও দেখতে হয়, দুজনকে নিয়েই আমার সময় কেটে যায়। খাবারটা করে দিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। এবার খাটে রেখে এসছি আমি। এইবার দেখুন, ওই দেখুন, ওর দিদিও চলে এসছে বলতে বলতে। এবার দিদিকে পেয়ে ভারী আনন্দ, এত খুশি হয় যে তার ভাষা থাকে না। সে কী করবে, তার কুল কিনারা হারিয়ে ফেলে। দিদির কোল থেকে নামতেই চাইছে না। সারা দিনে কত জমানো গল্প দিদির সঙ্গে শেয়ার করার থাকে, খেলার থাকে। দিদি স্কুলে চলে যায়, ও একা একা থাকে। দিদিকে আগে প্রাণ ভরে একটু দেখে নিক, তারপরে হবে গল্প, তারপরে হবে মারামারি। এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। দেখুন, দুটোতে মিলে নাচ শুরু করে দিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে। এখনও পর্যন্ত স্কুলের ড্রেসটা পর্যন্ত ছাড়েনি। দিদিও সেরকম, বোনকে পেয়ে সব ভুলে যায়, আর বোনকে কোল থেকে নামাতেও চায় না। চলুন, ওদের স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার ওরা একটু বিশ্রাম নিচ্ছে, আর আমি আমার হাতের কাজগুলো করে নিই। সেলাই তো করি, আপনারা জানেন, আমার খুবই পছন্দের একটা কাজ। এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি অনেক সময় ধরে এই কাজটার পেছনে সময় দিই। ঘর বাড়ি বাচ্চা কাচ্চাকে সামলিয়েও আমি যে এইভাবে সেলাই করতে পারবো কোনো দিন ভাবিনি, জানেন। তাও টুকটাক করে সেলাই শিখেছি। লকডাউনের পর থেকে টুকটাক করে এই নেশাটাও যুক্ত হয়েছি। আমার খুবই ভালো লাগে এই কাজটা করতে। এটা যেটা দেখছেন, এটা আমি নাইটি তৈরি করছি। একজনের অর্ডার ছিল, ওই অর্ডারের কাজগুলোই আমাকে এই দুপুরবেলা বসে বসে সেরে ফেলতে হয়। তারপর উঠলে তো একের পর এক পড়তে যাওয়া থাকে, তারপর ছোটোজনকে খাওয়ানো থাকে, আবার বড়জনকে পড়া থেকে নিয়ে আসার থাকে, সমস্ত কাজ থাকে। তখন তো আর সেলাইয়ের দিকে সময় দিতে পারি না। এই দুপুরের টাইমটুকুই পাই, যখন ওরা একটু বিশ্রাম করে আর আমি একটু আমার পছন্দের কাজটা করতে পারি। লকডাউনের পর তখন তো ছোটোজন হয়নি, বড়জনকেই বেশি সময় দিতে হতো। তখনই আমি এই কাজটা শিখেছিলাম, আর এই কাজটাতে এত ভালোবাসবো কোনো দিন ভাবিনি। এই দেখুন, বিকাল হয়ে গেছে, বড়জন পড়তেও চলে গেছে, আর ইনি হচ্ছে ঘুমের থেকে উঠলেন। উঠে মাত্রই তার দুষ্টুমি শুরু। সে এক মুহূর্তে কিছুতেই বুঝতে চাইছে না। তখন আমি একটা বই হাতে দিয়ে দিলাম। এই বইটা কেনা হয়েছিল ওর দিদির বই দেখে ছেঁড়া, দিদির বই ছেঁড়া, তারপর দিদির বইয়ের ওপর উঠে বসে থাকা। সে দিদিকে কিছুতেই পড়তে দিত না। তখন
এই বইটা কিনে আনা হয়েছিল। এই বইয়ের মধ্যে বিড়াল, কুকুর এগুলোর বিভিন্ন ছবি দেখলেও ওর খুব আনন্দ লাগে, কারণ এগুলোকে তো রাস্তায় বেরিয়ে দেখে। তাই সবসময় ওদেরকে দেখতে গেলেই নানানটা ভঙ্গিমা ওদের জানি কত রকম কত কথা বলতে থাকে। এই দেখুন, মন দিয়ে পড়াশোনা করছে, পড়াশোনার সাথে সাথে আবার একটু বাজনাও বাজাচ্ছে, সবই করে আর কি। খানিকটা আমাদের বোঝার অভাব। খালি বই বন্ধ করছে, বই খুলছে, এটাই তো কাজ। এখন তো একটু ভালোই আছে, এরপর তো শুরু হবে জীবনযুদ্ধ। পড়তে বসা, স্কুলে যাওয়া, সেখান থেকে পড়া মুখস্থ করা, পরীক্ষা দেওয়া, বিভিন্ন ধরনের কাজ। নাচের স্কুল, গানের স্কুল, কবিতার স্কুল, আরও কত কি না শিখতে হবে। আজকে আসি, দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবে।